প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা অংশ পড়ব। সেটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন। সেই ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল দেখব। সেখান থেকে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ডিরাইভ করব, হাফ লাইফ পিরিয়ড ডিরাইভ করব এবং হাফ লাইফ পিরিয়ড ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না সেটা চেক করব। এই ফার্স্ট অর্ডার রিয়াকশন থেকে প্রচুর নিউমেরিক্যাল আসবে, তাই তোমরা যদি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন কীভাবে ডিরাইভ করতে হয় শিখে যেতে পারো, তাহলে ওই ফর্মুলাটা খুব সহজে মনে থাকবে। T equal to 2.03 by K log A by A minus X বা K equal to 2.03 by T log A by A minus X এসো ডিরাইভ করি। ফার্স্ট অর্ডার রিয়াকশন একটা এক্সাম্পল বেছে নিয়েছি বোঝানোর জন্য যে ফার্স্ট অর্ডার রিয়াকশন কি। N2O5 যেটা 2 অণু আছে, সে রিয়াকশন করার পর তৈরি করছে 4 অণু NO2 আর 1 অণু O2। তাহলে দেখে মনে হবে ব্যালেন্স ইকুয়েশন থেকে যেন এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, তার কারণ রিয়াক্ট্যান্টের আগে যে কোফিসিয়েন্ট আছে সেটা হচ্ছে 2, কিন্তু 11-এ আমরা যে ল মাস অ্যাকশন অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে ওরকমভাবে অ্যাপ্লাই হবে না। এখানে আমরা যে রেট পাবো সেই রেটটা রিয়াক্ট্যান্টের কোন পাওয়ারের ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ তার এক্সপোনেন্ট বা পাওয়ার কি হচ্ছে সেটা কিন্তু এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করবে। সেটা ব্যালেন্স ইকুয়েশন থেকে থিওরিটিক্যালি আমি বলতে পারবো না। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেট সেটা N2O5-এর ফার্স্ট পাওয়ারের ওপর ডিপেন্ড করছে, তাই এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমরা একটা হাইপোথেটিক্যাল ফার্স্ট অর্ডার রিয়াকশন ইমাজিন করলাম। সেটা হচ্ছে এ থেকে প্রোডাক্টস। দুটো কন্ডিশন আমরা ভাববো। একটা কন্ডিশন যখন রিয়াকশান শুরু হয়নি, যাকে আমরা বলছি T equal to 0, আর একটা কন্ডিশন যখন রিয়াকশান কিছু সময় হয়ে গেছে, অর্থাৎ T equal to T। যখন T equal to 0 তখন আমি ধরে নিচ্ছি আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন A মোলস পার লিটার। A মোলস পার লিটার সেটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 মোলস পার লিটার। আফটার টাইম T কনসেন্ট্রেশন A minus X মোলস পার লিটার আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন X মোলস পার লিটার। দ্যাট মিন্স X মোলস ডিসঅ্যাপিয়ার ডিউরিং রিয়াকশন। রেটকে কিভাবে এক্সপ্রেস করব? রেটকে আমরা দুভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে, তাহলে উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট তখন রেট হবে মাইনাস ডিডিটি অফ A minus X। কেন মাইনাস? তার কারণ রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করছে। আর প্রোডাক্টের রেসপেক্টে লিখলে রেট হবে dx dt, অর্থাৎ ডিডিটি অফ X। অবশ্যই আমি যখন রেট ক্যালকুলেট করব তখন টি টাইমে রেটটা ধরবো। কেন? টি টাইমে রিয়াকশানটা চলছে, তখন আমার কনসেন্ট্রেশন হচ্ছে A minus X রিয়াক্ট্যান্টের, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন হচ্ছে X মোলস পার লিটার। তাহলে মাইনাস ডিটি অফ A minus X লিখতে পারি, অর লিখতে পারি dx dt। যেহেতু পজিটিভ সাইনটা আমার পক্ষে অনেক ইজি বোঝা, সেই জন্য আমরা পজিটিভ নিয়ে এগোবো, আমরা তাহলে খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে রেট ল লিখে নিলাম, রেট ইকুয়াল টু K A minus X to the power 1। এবার আমি রেটটাকে এটাকে নিলাম, প্রোডাক্টের রেসপেক্টে যে রেট সেটা নিলাম, dx dt ইকুয়াল টু K A minus X। যেহেতু ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ডিরাইভ করবো, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, মাথাতে রেখে দেবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করার জন্য যে ভ্যারিয়েবলগুলো সেম সেগুলোকে সেম সাইডে নিয়ে আসবো, আর ডিফারেন্ট ভ্যারিয়েবল যেগুলো রয়েছে সেগুলো আদার সাইডে নিয়ে যাবো। তাহলে এক্সগুলোকে লেফট সাইডে নিয়ে এলাম, টিটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, দিয়ে ইন্টিগ্রেশন করলাম। এখানে ইন্টিগ্রেশন অফ dx বাই A minus X তোমরা ম্যাথে শিখে গেছো, এর ইন্টিগ্রেশন হবে মাইনাস লন A minus X। তার কারণ যে কোনো জিনিসের dx বাই x তার ইন্টিগ্রেশন হয় লন x। যেহেতু এখানে x নেই, A minus X আছে, তাই z ধরে করতে হবে, তখন আমরা পাবো মাইনাস লন A minus X। আর ইন্টিগ্রেশন অফ dt বা dx সেটা হয় t, তাহলে t এর ডিটির ইন্টিগ্রেশন t। তাহলে এখানে আমরা পেলাম k dt, অতএব kt প্লাস i। এই i হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে অনেকে সিউ লেখো, অনেকে আইও লেখো, যে যেটা লিখতে অভ্যস্ত সে সেটা লিখবে। এবার আমাকে এই আয়ের ভ্যালু পুট করতে হবে, তবে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনের এক্স্যাক্ট ইকুয়েশনটা পাবো আয়ের ভ্যালু পুট করলে। এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা ধরে নেব ইনিশিয়াল কনসেন্ট্রেশন, অর্থাৎ যখন টাইম t ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 0। এই দুটো ভ্যালুকে যখন আমরা ইকুয়েশনে পুট করব তখন আমরা পাবো মাইনাস লন A minus 0। কেন 0 পুট করছি? কেন আরেকবার দেখে নিই। দেখো, যখন টাইম t ইকুয়াল টু 0 ছিল তখন প্রোডাক্ট তৈরি হয়নি, অর্থাৎ x ইকুয়াল টু 0, তাই x এর জায়গায় আমরা 0 ভ্যালু পুট করছি, ইকুয়াল টু K ইন্টু 0। কেন আবার 0 পুট করলাম? কেন তখন টাইমও ছিল 0, t হচ্ছে টাইম, প্লাস i।
তাহলে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা পাচ্ছি আই ইকুয়াল টু মাইনাস লন এ, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আই ইকুয়াল টু মাইনাস লন এ। এবার এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু আমরা এই ইকুয়েশন 1-এ পুট করব। যখন ইকুয়েশন 1-এ পুট করব তখন আমরা পাবো মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি মাইনাস লন এ। এই যে আমি আন্ডারলাইন করলাম, এখানে ইকুয়েশনটা আমি পুটিং করে দিলাম। এবার দেখো লগের একটু ফর্মুলা তোমাকে শিখতে হবে। লগের ফর্মুলা হচ্ছে কখনো যদি লন এ মাইনাস লন বি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি লন এ বাই বি, আর লন এ প্লাস লন বি হলে লন এ বি, ওটা এখানে লাগবে না, এটা এখন এই ফর্মুলাটা লাগবে। তাহলে আমরা এটা লেফট সাইডে নিয়ে এলে পজিটিভ হবে, অর্থাৎ আমরা লিখতে পারি লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, और ln a बाई a माइनस एक्स, কেন এটা a এটা b, তাহলে ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। এটা গেল আমার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, কিন্তু এখান থেকে আমরা নিউমেরিক্যাল করতে পারবো না। নিউমেরিক্যাল করার জন্য আমায় কী করতে হবে, লনকে লগে কনভার্ট করতে হবে, লন মানে লগের ইবেস। তার জন্য আবার আমরা রিরাইট করব 2.303 লগ a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। নিউমেরিক্যালে আমার কখনো কে বের করতে দেবে, কখনো টি বের করতে দেবে। যদি কে বের করতে দেয় তাহলে কেটাকে রেখে দিলাম, টিটাকে লেফট সাইডে নিয়ে নিলাম, তাহলে হলো 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এটা গেল ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর যখন তোমার টি বের করতে দেবে কেটাকে, তখন তুমি নিচে নিয়ে চলে আসবে। এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড, সেটা আমরা ক্যালকুলেট করব যে হাফ লাইফ পিরিয়ড ফার্স্ট অর্ডার রিয়াকশনে কী হয়। এসো দেখি হাফ লাইফ পিরিয়ড ক্যালকুলেশন কীভাবে করব। হাফ লাইফ পিরিয়ড ক্যালকুলেশনের জন্য আমরা আবার ওই ইকুয়েশনটা লিখে নিলাম, কে ইকুয়াল টু 2.03 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। আমরা জানি যখন টি ইকুয়াল টু টি হাফ, অর্থাৎ আমার রিয়াক্ট্যান্টটা অর্ধেক ডিসঅ্যাপিয়ার করেছে, তারপর নিশ্চয়ই অর্ধেক প্রোডাক্ট ফর্ম করেছে, এক্স ইকুয়াল টু এ বাই টু। তাহলে আমরা লিখতে পারি টি হাফ ইকুয়াল টু 2.03 বাই কে লগ এ বাই এ মাইনাস এ বাই টু। এইটা কোথা থেকে পেলাম, আমি এই কে ইকুয়াল টু 2.03 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স এটাকে রিরাইট করলাম টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। এবার টি এর জায়গায় টি হাফ বসালাম আর এক্সের জায়গায় এ বাই টু বসালাম, তাহলে দেখো এই ইকুয়েশনটা চলে আসছে। আবার বলছি টি হাফ ইকুয়াল টু 2.03 বাই কে লগ এ বাই এ মাইনাস এ বাই টু। দ্যাট মিনস টি হাফ ইকুয়াল টু 2.03 বাই কে লগ টু ইকুয়াল টু 0.301। আমরা জানি লগ টু এর ভ্যালু, মুখস্থ করবে, লগ টু এর ভ্যালু বারবার লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে টি হাফ ইকুয়াল টু 2.303 ইন্টু 0.301 বাই কে। এই দুটোকে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে 0.693। দ্যাট মিনস টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে টি হাফের সাথে রিলেশনে কোথাও কিন্তু তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন নেই, তাই টি হাফ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাই আমরা বলতে পারি হাফ লাইফ পিরিয়ড দ্যাট ইজ টি হাফ অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস। আর গ্রাফ যদি আঁকতে হয়, মনে করো এখানে একটা পরীক্ষায় গ্রাফ দিল, কী গ্রাফ দিল, এদিকে দিল তোমার টি হাফ আর এখানে প্লট করতে দিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে এক্ষুনি আমরা শিখলাম যে টি হাফের সাথে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের গ্রাফ কেমন হবে। তাহলে গ্রাফ হবে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে যেখানে থাকবে সেখানেই থেকে যাবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। কোন রিয়াকশনের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। এটাই যদি জিরো অর্ডার রিয়াকশন হতো তাহলে কিন্তু এরকম গ্রাফ হতো না। আমরা পরে দেখবো জিরো অর্ডারে কীভাবে হয়, তখন আমরা ব্যাপারটা শিখবো। অনেক সময় আমাদের এটা ডিরাইভ করতে দেয় যে সি ইকুয়াল টু C0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এইটা আমাদের অনেক সময় ডিরাইভ করতে দেয় যে সি ইকুয়াল টু C0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিরাইভ করো। সেটা কিভাবে করব, তার জন্য আমরা ধরে নেব যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ সেটা হলো C0 আর আফটার টাইম টি কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স সেটা হলো সি। তাহলে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম কে ইকুয়াল টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স, সেখানে লিখতে পারি লগ C0 বাই সি। এটাকে আবার যদি রিরাইট করি তাহলে এরকম লিখতে পারি যে কে ইকুয়াল টু ln বাই টি C0 বাই সি। কেন ln করছি, কেন আমাকে ই টু দি পাওয়ারে আসতে হবে, আর ln হলে ই আসবে, আর যদি লগে থাকি তাহলে 10 আসবে। তাহলে আবার আমরা রিরাইট করছি কেটি ইকুয়াল টু লন C0 বাই সি। তাহলে লন সি বাই C0 এটাকে উল্টে দিলাম মাইনাস কেটি, সো সি বাই C0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, সি ইকুয়াল টু C0, তাহলে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর সি ইকুয়াল টু C0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি।
এরকমই একটা ইকুয়েশন তোমরা যদি কেউ রেডিও অ্যাক্টিভিটি পড়ে থাকো ফিজিক্সে বা কম্পিটিটিভ এক্সামের জন্য, সেখানে পাবে n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে ল্যামডা হলো ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে পরীক্ষাতে আমাকে যদি n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দেয় বা c ইকুয়াল টু c0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি দেয়, যে কোনোটা আমরা কিন্তু এবার ডিরাইভ করতে পারবো। এখানে খেয়াল রাখবো কখনোই ফার্স্ট অর্ডার রিয়াকশন সেটা কিন্তু কমপ্লিশন হয় না, ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো কমপ্লিশন হয় না, একদম শেষেও চলতে থাকবে। সেই জন্য আমরা বলতে পারি যে ইনফাইনাইট টাইম লাগবে কমপ্লিশনের জন্য রেডিও অ্যাক্টিভ রিয়াকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের দিন আমরা জিরো অর্ডার রিয়াকশন শিখবো। বারবার করে এগুলো ডিরাইভগুলো প্র্যাকটিস করবে, নাহলে ডেরিভেশন করে নামবে না পরীক্ষাতে, ডাইরেক্ট ডেরিভেশন করতে দেয়। কখনো কখনো এখান থেকে নিউমেরিক্যাল আসে। ফার্স্ট অর্ডার রিয়াকশন কেমিক্যাল রিয়াকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা না একটা আসবে, আইদার রেট কনস্ট্যান্টের ইউনিট আসবে, অর নিউমেরিক্যাল আসবে, অর ফ্ল্যাট ডেরিভেশন করতে দেবে, বা হাফ লাইফ ডিরাইভ করতে দেবে, কোনো গ্রাফ প্লট করতে দেবে, এনএথ ফ্র্যাকশনের টি হাফ বের করতে দেবে, মানে টি বের করতে দেবে। সেটা কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে।